আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অংশবিশেষ। মনের অন্দরে পৌঁছাতে কতক্ষণ লাগে কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো। আজ সকালে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম। আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? পেরেছি। লাইনটা কি বলুন না। ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে মোরে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। এবার তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা একটু ছেটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? জানি, না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই না, এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এই রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও একটা এরকম বেসরকারি নাম চাই। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। হঠাৎ বন্যা এলো, তারই দুকুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিকই বলেছ। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। বন্যা, এ নামে না হয় সবার সামনে ডাকতে, তাতে দোষ কি? ভয় হয়, এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা না হয়ে যায়। হেমর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি কন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই দিতে পারো, এই কিন্তু তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো পড়তে হবে বন্যা। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে অনেক পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। মিনতি করে বলছি, তুমি আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে, কিন্তু তুমি নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভেতরে ভেতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার বাঁধবার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা একটা চিঠি দিল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পর, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে লেখা